আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দুপুরে কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করেছিলাম আলু দিয়ে এই বাইম মাছের তরকারিটা, আর করেছিলাম লাল শাক ভাজি। তো এই তো আমার নতুন কড়াই খুন্তি নামিয়ে নিয়েছি। এই কড়াইটার বয়স প্রায় 2 মাস, কিন্তু আজকে প্রথম এই কড়াইতে আমি রান্না করছি। তো প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিব। মশলাটা ভালো করে ভেজে নিব। তার মধ্যে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এই মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হলে কিন্তু তরকারির স্বাদটাও ভালো আসে। তাই আমি রান্নার আগে চেষ্টা করি সময় নিয়ে এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলা কষানো শেষ, এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো দেওয়ার পর আমি মশলার সাথে আলুটা কিছুক্ষণ নেড়ে নেব। এই তো আলু কষানো প্রায় শেষ। এখন এর মধ্যে আমি এই যে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো শেষ হলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি তরকারিটাতে হালকা হালকা মাখা মাখা ঝোল রাখবো, সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম। তো এই যে ঢাকা দিয়ে রান্না করছিলাম। আর এই চুলায় ভাত হচ্ছিল। ঝোলটা অনেকটা টেনে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে, আর দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদই অন্যরকম একটা স্বাদ আসে, যেটা খুবই ভালো লাগে। তরকারি রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি লাল শাক ভাজিটা করে নিচ্ছি। শাক কিন্তু প্রায়ই খাওয়া হয় আমাদের। শাক আমাদের দুজনেরই অনেক পছন্দের খাবার, আর লাল শাক ভাজিটা তো আমার হাজব্যান্ড বেশিই পছন্দ করে। আমারও ভালো লাগে, তাই মাঝে মাঝেই লাল শাক ভাজিটা খাওয়া হয়।